প্রত্যেকটি মানুষের মধ্যেই ভালো গুণ যেমন আছে, ঠিক তেমনই সেই সাথে কিছু খারাপ গুণও থাকে। আর এই ভালো মন্দ মিলিয়েই কিন্তু একজন মানুষ। একজন মানুষ কখনো বলতে পারবে না যে তার মধ্যে কোনো খারাপ গুণাগুণ নেই। আর একজন মানুষ যখন অন্য একজন মানুষের এই ভালো মন্দ গুণাগুণটুকু মেনে নিতে পারে, তখন কিন্তু একটা সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়। তখন সেই সম্পর্কটা কিন্তু কখনোই ভেঙে যায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবার কী অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সকালে ঘুম থেকে উঠে বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি। এই কাজটি তো প্রতিদিন চলতেই থাকবে, আর আপনারা হয়তো বা দেখতে দেখতে একটু বিরক্ত হবেন। তারপরও সবার কাছে অনুরোধ করব, প্লিজ যারা এইমাত্র ভিডিওটি দেখা শুরু করেছেন কিন্তু ছোট্ট একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায়, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। তো মোটামুটি এখানে বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর এই কাজগুলো তো সবসময় থাকবেই। আর আমার যেহেতু ছোট্ট একটা পুচকু আছে, তো আমি এই গুছিয়ে 5 মিনিট অপেক্ষা করতে পারি না। তার মধ্যেই দেখা যায় বিছানাপত্র আবার যেই সেই করে রাখে। তো কি আর করার, বাচ্চা মানুষ, ওরা থাকলে তো এমনটা করবেই। আর ওরা যদি এরকম না করে তাহলে দেখা যায় যে শুয়ে বসে কিন্তু দিন পার করতে হয়। কাজের মধ্যে থাকলে কিন্তু যে কোনো মানুষ একটু শান্তিতে থাকে। তো এখানে বারান্দায় কিছু টব আছে, টবে কিছু গাছ দেখা যায় কি যে গরমের কারণে অনেক গাছই কিন্তু মরে গেছে। তো এখানে এই যে কিছু গাছ মরে গেছে, তো গাছটা আমি উঠিয়ে ফেলেছি। এই গাছটা উঠাতে গিয়ে আমার অনেকটাই কষ্ট হয়েছে। গাছটা যদিও উঠে ফেলেছি, খারাপ লেগেছে, কারণ আমি জানি না আমার গাছের প্রতি একটা অন্যরকম মায়া কাজ করে। কোনো গাছ আছে যে কাজে দিবে না, তারপরেও সেই গাছটা আমি বারান্দায় রেখে দিই। আর এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এক টুকরা আদা হয়ে গেছে গাছের গোড়াতে, কিন্তু আমি সেটা বুঝতে পারিনি। তো চাকুর খোঁচা নিতে সেই আদাটুকু কিন্তু উঠে গেছে। তো যাই হোক, আদাটা কিন্তু অনেক ঘ্রাণ ছিল। আমরা কিন্তু নর্মালি দেখা যায় কি যে হাইব্রিড যে আদাগুলো থাকে ওগুলোই খাওয়া হয় বেশি। তো এই আদাটা অনেক ছোট, তবুও কিন্তু এর থেকে অনেকটা ঘ্রাণ বেরোচ্ছিল। মানে দেশি আদা বলে যেটাকে, এটাই মনে হবে। তো গতকালকে পুঁইশাক রান্না করেছিলাম, আর এখানে কিছু পুঁইশাকের যে গোড়ার অংশটা, ওটা দেখলাম যে ভালো আছে, এই জন্য রেখে দিয়েছি। আর আমার কাছে এমনিতে না গাছ লাগাতে খুব বেশি ভালো লাগে। আমার মা কিন্তু এইসবে খুব বেশি পটু, মানে বলতে পারেন যে এইসব কাজ সে খুব ভালো করতে পারে। হয়তোবা মায়ের কাছ থেকেই এই শিক্ষাটা পেয়েছি। কোনো কিছু বাসায় যখন শাকসবজি নিয়ে আসে, সবসময় চেষ্টা করি তার কিছু অংশ থেকে বারান্দায় এরকম লাগিয়ে রাখতে। তবে আমরা যারা মধ্যবিত্ত আছি, সবসময় চেষ্টা করি কি নিজেদের কাছ থেকে যদি কোনো কিছু সংসারে আমরা বিলিয়ে দিতে পারি, সবসময় সেই চেষ্টাই কিন্তু করে থাকি। এই যে পুঁইশাকের ডাঁটা লাগিয়েছি, এখান থেকে যে সংসারে অনেক বেশি উপকার হবে, অনেক বেশি মানুষে এখান থেকে খাওয়া দাওয়া করতে পারবো, এমনটা কিন্তু না। দেখা যায় বারান্দায় এর শোভা বৃদ্ধি পায়। তাছাড়া বারান্দায় গাছ থাকলে দেখবেন এমনিতেও ভালো লাগে। আর যেহেতু ছোট বাচ্চা আছে, তো ওর মাঝে মাঝে খিচুড়ি রান্না করতে হয়, তখন দেখা যায় হালকা যদি কোনো সবজির প্রয়োজন হয়, সেই সবজিটা কিন্তু তখন দেখা যায় হঠাৎ করে বাসায় থাকে না। তো বারান্দায় যদি টুকটাক এরকমের একটু গাছ থাকে, তাহলে কিন্তু সেটা থেকে কিন্তু সেই চাহিদাটা মেটানো যায়। এই যে আমার ছোট্ট সোনা, সে কি করছে দেখেন, এখানে সে ছবেদার বিছি। যখনই ওর মায়ের মতো কোনো কিছু পায়, তখনই সে এখানে পুঁতে রেখে যায়। তো ও তো আর পুঁতে রাখতে পারেনি, তো ওই অবস্থায় ফুল গাছের মধ্যে রেখে গেছে। তো ফেলে দিইনি, দেখা যাবে পরবর্তী সময় আবার সে খোঁজাখুঁজি করবে, বা ওর বড় ভাই আছে, সেও কিন্তু এইসব কাজে খুবই ওস্তাদ। আর এখানে যে একটা পেঁপে গাছ ছিল, মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটা বড় হয়েছে। এই জন্য আমি গ্রিলের ফাঁক থেকে বাইরে বের করে দিয়েছি, যাতে গাছটা একটু আলো বাতাস পেতে পারে। যদিও এখন অনেক গরম, তারপরেও যেহেতু পেঁপে গাছ বাহির সাইডে থাকলে দেখা যাবে ভালো থাকবে। আর এখানে কিছু আলু ছিল, সেগুলোকে গুছিয়ে নিলাম। কিছু বিস্কিট নিয়ে আসছিল, সেটা গুছানো হয়নি, ভাবছি এই ফাঁকে গুছিয়ে নিব। আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে বসবাস করি, মধ্যবিত্ত ফ্যামিলির বউ যারা আমরা বলতে পারেন, আমরা কিন্তু সবসময় হাজব্যান্ডের আয় বুঝে ব্যয় করার চেষ্টা করি, আর তার মধ্য থেকেই কিন্তু সংসারে সুখ শান্তি বজায় রাখার চেষ্টা করি।
অনেকে দেখা যায় কি যে অল্প কিছুতে সন্তুষ্ট থাকে না, আবার অনেক মেয়েরা আছে দেখবেন অল্প স্বল্পতেই অনেক খুশি, অল্পের ভিতর থেকেই কিন্তু নিজেকে মানিয়ে নিতে পারে। আর আমরা যারা মেয়েরা, আমাদের কিন্তু সাথে সবসময় একটা কথা মানে মাথায় রাখা উচিত, যেটা হচ্ছে যে আমাদের কিন্তু প্রত্যেকটা জায়গায় মানিয়ে নিতে হবে। আমাদের মানিয়ে নিতে নিতেই কিন্তু আমাদের জীবনটা শেষ হয়ে যায়। অনেকে আছে দেখবেন যে বিলাসবহুল জীবনযাপন করে কিন্তু কোনোভাবে কিন্তু মানসিক শান্তি পায় না। অনেকে দেখবেন যে অনেক টাকা পয়সা অনেক কিছুর মধ্য থেকে সংসার জীবনযাপন করে, কিন্তু সেখানে কিন্তু সুখ শান্তি কোনো কিছুই পায় না। তো কিছু কিছু মেয়েরা আছে দেখবেন স্বামীর অল্প টাকার মধ্যে নিজেকে সবসময় গুছিয়ে মানিয়ে নিতে পারে। তবে সব মেয়েরা কিন্তু একরকম হয় না। কিছু কিছু সাংসারিক মেয়েরা আছে যারা হাজব্যান্ডের আয় বুঝে সেরকমই ব্যয় করে আর নিজের বাচ্চাদেরকে ঠিক সেইভাবেই শিক্ষা দিয়ে বড় করে। কথা বলতে বলতে আমি ডাইনিং টেবিলটাও গুছিয়ে নিয়েছি আর চুলাটা পরিষ্কার করে নিয়েছি। তো আম উঠেছে কিছুদিন আগে, কিন্তু আমাদের বাসায় আর কেনা হয়নি। তবে আলহামদুলিল্লাহ এবছরের এই প্রথমবার আম, যেহেতু অনেক ফরমালিন থাকে আমে, মেডিসিন দেয়া থাকে, এই জন্য তাইফের বাবা এতদিন আম কিনেনি। তো আমার বড় ছেলে বলছিল যে বাবা সেদিনকে বাজারে আম দেখছিলাম, তুমি তো আম কিনো নাই। তো সেই ছেলের কথা চিন্তা করে আম কিনে নিয়ে আসছে। তবে এখন যেহেতু প্রথম দিকে, এই জন্য কিন্তু আমগুলো তেমন একটা ভালো হয় না। তো কি আর করার, ছোট মানুষ হয়তো খেতে ইচ্ছা করেছে, এই জন্য আর কি নিয়ে এসেছে। তবে সন্তানরা যখন যা চাবে সেটা যে মূল্য দিতে হবে এমনটা না। আবার অনেকটা সময় দেখা যায় সন্তানের কথার গুরুত্ব দিতে হয়, নয়তো বা দেখবেন কোনো একটা সময় যে বাচ্চারা এমনিতে খেয়াল করবেন, বাচ্চারা যদি মা বাবার সাথে কোনো ধরনের কথা বলে তখন গুরুত্ব সহকারে সেটা শোনা উচিত। প্রত্যেকটা কথা যে গুরুত্ব দিতে হবে সেটা যেমন ঠিক না, তবে কিছু কিছু কথার গুরুত্ব দেওয়া উচিত, নয়তো মা বাবার উপর থেকে সন্তানরা কিন্তু আস্থা হারিয়ে ফেলে। আর এটা কিন্তু কখনোই আমাদের করা উচিত না। হ্যাঁ, ওদের পিছনে অনেক বেশি খরচ করব না, এটা যেমন ঠিক, কিন্তু ওদের যাতে কোনো দিক থেকে কোনো সমস্যা না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। তো ওখানে আম কেটে তাইফের বাবাকে দিয়ে এসেছি। আর এই যে দেখেন, রান্না করতে এসেছি, এখানে এসে দেখি আমার ছোট, সে অলরেডি রান্না চাপিয়ে দিয়েছে। সে এই যে একটা বাটির ভিতরে এনার্জি বিস্কিট দিয়ে তারপর কিন্তু সে রান্না করতে এসেছে। তো সবসময় ওকে খেয়ালে খেয়ালে রাখতে হয় যাতে এইসব সমস্যার মধ্যে না পড়ি। মাঝে মাঝেই দেখা যায় সে চুলাটা অন করে চলে যায়। তো আমি এখানে ডাল বসিয়ে দিয়েছিলাম, তবে আজকে ডালের মধ্যে হালকা একটু চিচিঙ্গা, আপনারা কে কোন নামে বলেন আমি জানি না, তো চিচিঙ্গা দিয়েছি যাতে একটু টেস্টটা ভিন্ন আসে সেই জন্য। অনেক সময় আমরা এক খাবার খেতে খেতে কিন্তু একঘেয়েমি হয়ে যায়, তো মাঝে মাঝে যদি খাবারের মধ্যে একটু চেঞ্জ আনা যায় তাহলে কিন্তু মুখের স্বাদটাও চেঞ্জ হয়। এখানে ডাল রান্নাটা হয়ে গেছে আর এখানে এই যে মুরগির মাংসটা বসিয়ে দিচ্ছি। মধ্যবিত্ত ফ্যামিলির বউ হয়ে এসে অনেক কিছুই কিন্তু ম্যানেজ করে চলতে হয়। আর আমার কাছে মনে হয় কি যে একটা মেয়ের কাছে মধ্যবিত্ত কিংবা উচ্চবিত্ত এগুলো ম্যাটার করে না। একটা মেয়ের সবসময়ই তার হাজব্যান্ডের ইনকামের উপরে ভিত্তি করেই চলা উচিত। হাজব্যান্ড অনেক বেশি টাকা ইনকাম করবে সেই জন্য যে উড়িয়ে দিব সেটা না, সবসময় মাথায় রেখে চলা উচিত যে আমরা মেয়েরা সবসময় চেষ্টা করব সংসারে কিভাবে 2 টাকা আমরা জমিয়ে ভবিষ্যতে কোনো কিছু সন্তানের জন্য করে রাখতে পারি। তবে আমার কাছে মাঝে মাঝে মনে হয় সন্তানের জন্য ব্যাংক ব্যালেন্স না রেখে তার থেকে ওকে ভালো শিক্ষা দিয়ে রেখে যাওয়া ভালো, যাতে দেখা যায় ও নিজের আয়টা নিজে করতে পারবে আর দায়িত্ববোধ ওর মধ্যে তৈরি হবে। অনেক সময় দেখা যায় যারা অনেক বেশি বড়লোক হয়, অনেক ধন সম্পদের মালিক, তারা সন্তানের জন্য এত কিছু করে রেখে যায় যে সন্তানরা সেটার উপরে নির্ভর করেই চলে, কখনো নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টাও করে না বা চিন্তা ভাবনাও করে না। তো এই সব দিক হলে হয় কি যে একটা বাচ্চা কিন্তু একটা ছেলে বা একটা মেয়ে কিন্তু সেই দিক থেকেই কিন্তু বখাটে হয়ে যায় বা খারাপ পথে চালিত হয়। এই তো কথা বলতে বলতে আমার কিন্তু এখানে মুরগির মাংস রান্নাটা হয়ে গিয়েছে। আমি ভাজা জিরের গুঁড়ি দিয়ে এখন কিন্তু মাংসটাকে নামিয়ে নিব। তো এই তো ছিল আমার আজকের দুপুরের রান্না বান্না, আর এটা হচ্ছে বিকেলবেলা। তো ছেলেদেরকে নাস্তা দিব, ভাবছিলাম কি দিব, এই জন্য দুপুরবেলাতে কিছু দুধ জাল করে রেখেছিলাম, 1/2 লিটার দুধ।
আর ফ্রিজে ডিমের সংখ্যা খুব কম ছিল, যার কারণে পুডিংটা মানে বড়সড় করতে পারিনি। তবে চাইলে কিন্তু বাহির থেকে ডিম এনে আমি কিন্তু আমার মনের মতো করে বানাতেই পারতাম। দেখবেন বাসায় যত বেশি বাজার থাকবে সেই অনুপাতে কিন্তু আপনি খরচটাও বেশি করবেন। তবে আমরা মেয়েরা কিন্তু সবসময় চেষ্টা করি আয় বুঝে ব্যয় করে সংসারে শান্তি কীভাবে থাকে, সুখ শান্তি বজায় রাখার চেষ্টা করি। অতিরিক্ত খরচ করলেই যে সংসারে শান্তি হয় এমনটা কিন্তু না। তো এখানে কিন্তু আমি এই পুডিংটা রেডি করে বসিয়ে দিয়েছি। তো এই তো ছিল আমার আজকের ব্লগ। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।